এখন তো রাতে 10টার পরে যে আমার দোকান করতে ভয় করতেছে, এত বছর দোকানদারি করতেছি, কিন্তু এই পর্যন্ত এমন হুমকি আসে নাই। কিন্তু গতকালকে একটা হুমকি দিয়ে গেল। চাঁদাবাজে দেশ সয়লাভ, এমন একটি চাঁদাবাজের গল্প শোনাবো, গল্প না করুণ কাহিনী। সেটি হলো এক দোকানদার ভাইয়া, দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি রাস্তা এরকম যে সেখানে আসে 5 জন লোক বোঝায় এবং দোকানদারকে সরাসরি চাঁদার জন্য হুমকি দেয় যে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি 1 লক্ষ টাকা না দেওয়া হয় তাকে প্রাণনাশের হুমকি দান করেন। আমি এই মুহূর্তে আলাপ করব দোকানদার, এই দোকানের যে মালিক তার সাথে আলাপ করব। আসেন। আসসালামু আলাইকুম ভাই। কালকে নাকি আপনাকে চাঁদাবাজির জন্য 1 লাখ টাকার জন্য আপনাকে বলা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হয়েছে এই জায়গাটাই কালকে আমি এখানে বসে রয়েছি, বইটা খাওয়ার পরে একটা সিএনজি আসছে। সিএনজির মাধ্যমে আসে বলসাতে কি, এই ভাই, পরে আমি দাঁড়ানোর পরে যাচ্ছে ওনারকে আমি চিনি না, না চেনা পরে দাঁড়ানোর পরে বলতেছে ভাই 1 লাখ টাকা জোগাড় করে রাখেন, আমি 1 সপ্তাহের মধ্যে আইতেছি। এই ধরনের হুমকি আমাকে কালকে গতকাল দেয় না। পরে আমি বাইরে বেড়েছি, এর মধ্যে সে সিএনজি টান মেরে চলে গেছে। এখন এই ব্যাপারে কি আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? থানায় কোনো অভিযোগ করেছেন? না, থানায় কোনো অভিযোগ করি নাই, কিন্তু আমি কি করব। এই ব্যাপারে কি কারো কাছে আপনার কারো ব্যাপারে সন্দেহ হয় আপনার? সন্দেহ আমাদের বাড়ির এক দুটো সন্দেহ আছে, যে কিন্তু বলা যাইতেছে না তারাই কাজটা করলো কিনা, না অন্য লোকেরা যে করাইনি। এখন আমাদের সন্দেহ হয়, আর একবার ওই নাও হতে পারে। এখন কি আপনি দোকান করতে ভয় পাচ্ছেন কিনা? দোকান করতে এখন তো রাতে 10টার পরে যে আমার দোকান করতে ভয় করতেছে, এত বছর দোকানদারি করতেছি, কিন্তু এই পর্যন্ত এমন হুমকি আসে নাই। কিন্তু গতকালকে একটা হুমকি দিয়ে গেল। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম এটি বকশিমুল স্কুল রোড, তারাকান্দা উপজেলায় অবস্থিত। এই জায়গায় এরকম ঘটনা বিগত আওয়ামী লীগ আমলে ঘটে নাই, বিএনপির আমলে ঘটে নাই, কিন্তু এবার হলো, কেন হলো আমরা ঠিক জানি না। তবে যদি এরকম ব্যবস্থা হতে থাকে, এরকম ঘটনা ঘটতে থাকে, তাহলে মানুষ ব্যবসা করে কি করে খাবে? সেই জন্য তারাকান্দা প্রশাসন এবং তারাকান্দা থানা যারা কর্মরত রয়েছেন তার ব্যাপারটা কি খতিয়ে দেখবেন। এবং আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।